বন্ধুরা ভাবতে পারেন, একজন বাবা যখন টাকার জন্য তার মেয়েকে পতিতলায় বিক্রি করে দেয় আর তাকে বাধ্য করা হয় খারাপ কাজ করতে, তখন সে মেয়েটির কেমন লাগে। হ্যাঁ, আজকের মুভিটি এমনই সত্য ঘটনার উপর নির্মিত। লাক্ষ্মী নামের একটা মেয়ের জীবনের করুণ কাহিনী, যেটা আপনার চোখে পানি এনে দেবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গল্পের শুরু হয় আর আমরা দেখতে পাই নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রাকে করে কিছু মেয়েকে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে, আর তাদের সাথে আছে ভয়ঙ্কর চেহারার একটা লোক, আর এই লোকটার নাম হলো চিন্না। এরপর যেতে যেতে হঠাৎ জঙ্গলের গভীরে এসে ট্রাকটা থেমে যায় আর দেখা যায় এক এক করে তখন সবাই নামতে থাকে আর সেখানেই কারোর জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে কিছু সময় পরে একজন বয়স্ক লোক দুইটা গাড়ি নিয়ে আসে। এরপর সে মেয়েগুলোকে ভালো করে দেখে। এক পর্যায়ে দেখতে দেখতে সেই সুন্দরী মেয়ে লাক্ষ্মীকে দেখার পর সে বলে, ও তো অনেক ছোট, ওকে পারবে? ওকে আমার সঙ্গে দিয়ে দাও। এভাবে দুটি ভিন্ন ভিন্ন গাড়িতে করে মেয়েগুলোকে কোথাও একটা নিয়ে যাওয়া হয় আর লাক্ষ্মীকে এই বয়স্ক লোকটা তার নিজের বাড়িতে নিয়ে আসে। আর এখানে আমরা জানতে পারি যে এই লোকটার নাম হলো রেড্ডি কারু, যে বিভিন্ন অসহায় মেয়েদের সাহায্য করত। আর সেই বাড়িতে একজন মহিলা ছিল যাকে লাক্ষ্মী আম্মা বলে ডাকতো, আর সেই মহিলা এই বাড়িতে লাক্ষ্মীর খুব খেয়াল রাখতো। এভাবে একদিন চিন্না রেড্ডি কারুর বাড়িতে আসে আর আমরা জানতে পারি যে চিন্না আসলে রেড্ডি কারুর হয়ে কাজ করত। দেখা যায় লাক্ষ্মী একদিন রেড্ডি কারুকে বলে যে সেই বাড়িতে থাকতে চায়, আর তখন সেও হ্যাঁ বলে দেয়। এতে করে লাক্ষ্মীর মনে কিছুটা আশা জাগে, হয়তো এবার তার ভাগ্য ফিরল। কিন্তু না, কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও তাকে বাড়া বানতে হয়। আসলে এই লাক্ষ্মী কে আর কেন তার সঙ্গে এমনটা হচ্ছে আমরা ধীরে ধীরে জানতে পারবো। এরপর দেখা যায় লাক্ষ্মীকে একটা গোপন জায়গায় নিয়ে আসা হয় আর দেখেই বোঝা যাচ্ছিল যে এখানে প্রতিদিন রঙিন দুনিয়ার বাজার বসতো, আর জায়গাটার নাম ছিল ধর্মবিলা গার্লস হোস্টেল। লাক্ষ্মীকে কোন একটা নষ্ট জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর চিন্না লাক্ষ্মীকে এই পতিতালয়ের সর্দারনি জ্যোতির হাতে তুলে দেয় আর সবকিছু ঠিকঠাক ভাবে শিখিয়ে দিতে বলে। এদিকে লাক্ষ্মীর কাছে এই সবকিছু দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল, যেন রাত পোহালেই সব শেষ হয়ে যাবে। কিন্তু না, প্রথম রাতেই তাকে সাজিয়ে গুছিয়ে জোর করে একজন কাস্টমারের কাছে তার দেহ বিক্রি করা হয়। তার প্রচন্ড যন্ত্রণা হয় আর খারাপ লাগে, কিন্তু তার কিছুই করা থাকে না। এভাবে নিজের প্রতি তার প্রচন্ড ঘৃণা হয়। এরপর সে কোনো মতে নিজেকে পরিষ্কার করে সেই রাতেই লাক্ষ্মী পতিতালয় থেকে পালিয়ে যায় আর ছুটে কোনোভাবে একটা পুলিশ স্টেশনে পৌঁছায়। কিন্তু পুলিশ চিন্না আর রেড্ডির নাম শোনার পর তার কোনো কমপ্লেনই নেয় না, উল্টো তাকে আরো চিন্নার হাতে তুলে দেয়। তাই দুর্ভাগ্যবশত তাকে আবারও সেই ধর্মভিলা গার্লস হোস্টেলে ফিরে আসতে হয়। এরপর স্বর্ণা নামে আরেকজন মেয়ে যে এখানে কাজ করত, সে তাকে ভালোভাবে বোঝায় যে এখান থেকে পালানোর চেষ্টা করে কোনোই লাভ নেই। এরপর সে তাকে ঠিকঠাক ভাবে এখানকার জীবনের সাথে মানিয়ে নিতে বলে, আর কিভাবে কাস্টমার ধরতে হয় আর কি করে খুশি করতে হয় এমন সবকিছুই সে তাকে শিখিয়ে দেয়। এদিকে লাক্ষ্মীর বয়স কম হওয়ার কারণে চড়া দামে তার দেহ বিক্রি করা হতো, আর যুবক থেকে বুড়ো সবাই লাক্ষ্মীর শরীরের কচি অঙ্গ প্রত্যঙ্গের স্বাদ নিতে চাইতো। এভাবে একের পর এক প্রতিদিন তাকে রেপ করা হতো, যেন সে পুরুষদের ক্ষুধা মেটানোর একটা মেশিন হয়ে গিয়েছিল। এভাবে ধীরে ধীরে এমন নোংরা জীবনে সে অভ্যস্ত হয়ে ওঠে, এমনকি সে স্বর্ণার কাছ থেকে দারু খাওয়া পর্যন্ত শিখে নেয়, আর সে কাস্টমার স্যাটিসফ্যাকশনে সবার টপে উঠে যায়। এখানে দেখা যায় ধর্মবিলায় উমা নামে একজন এনজিও কর্মী আসতো, যে সবাইকে সেফটি কিট, চকলেট এবং বিভিন্ন যৌন সামগ্রী দিয়ে যেত। আর এদিকে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল এই ছোট্ট বোমা রাজু, যে সপ্তাহে একবার সবার ডিমান্ডের জিনিসপত্র এনে দেয়ালের উপর থেকে ডেলিভারি করত। এজন্য তাকে চার্জও দিতে হতো অবশ্য। অন্যদিকে আমরা দেখতে পাই যে জ্যোতির পতিতলার বাইরেও ভিন্ন একটা পৃথিবী আছে। সে নিজে খারাপ কাজ করলেও তার মেয়েকে ঠিকই সে বড় একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়াতো, কিন্তু তার মেয়ে তার মায়ের এমন কাজের সম্পর্কে কিছুই জানতো না। এভাবে একদিন বাইরে প্রোগ্রাম করার সময় লাক্ষ্মী টয়লেটে যাওয়ার কথা বলে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু চিন্না তাকে ধরে খুব জঘন্যভাবে মারধর করে, আর তার পায়ের এমন অবস্থা হয় যে একটু দাঁড়াবার মতো কোনো শক্তি থাকে না। কিন্তু তারপরেও চিন্না তাকে দিয়ে কাজ করায়। সর্দারনি জ্যোতি তাকে বারবার নিষেধ করে, এমনকি চিন্নার পাঠানো খরিদ্দারকে সে নিজে ঠান্ডা করে, আর সবাই তার খুব যত্ন করে। কিন্তু চিন্নার কথা হলো যে ওকে শুধু পা ছড়িয়ে কাস্টমারদের খুশি করতে হবে। এভাবে অসুস্থ অবস্থায়ও একের পর এক লোক তাকে ভোগ করত। একদিন রেড্ডি গারু যখন দেখতে পায় যে চিন্না লাক্ষ্মীর উপর এত টর্চার করছে, সে তখন প্রচন্ড রেগে যায়, আর সে চিন্নাকে তখন বেধড়ক কেলানি দিতে শুরু করে। ঠিক তখনই ধর্মভিলায় পুলিশের রেড পড়ে। আসলে কাস্টমার সেজে একজন এনজিও কর্মী সেখানে একটা পেন ক্যামেরা রেখে দিয়েছিল, আর এটার মাধ্যমে পুলিশ তাদের কীর্তিকলাপ সবকিছু জেনে যায়। এরপর সবাইকে অ্যারেস্ট করে, আর সেখানকার সব মেয়েদেরকে উমা আর সেই এনজিও কর্মী মোহন তাদের নিরাপদ আশ্রমে নিয়ে যায়। কিন্তু অন্যদিকে দেখা যায় যে সাথে সাথে জেল থেকে বেরিয়ে রেড্ডি গারু ভিন্ন একটা জায়গায় ধর্মভিলা নামেই আর একটা নতুন হোস্টেল খুলে বসে। আর এইদিকে আশ্রমে তাদের সময় খুব ভালোই কাটছিল। টুকটাক হাতের কাজ করে এসব মেয়েরা তাদের দিন পার করত, আর এরই মধ্যে দিয়ে তারা নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিল। কিন্তু
কিন্তু তাদের সবকিছুতে পানি ঢেলে দেয় জ্যোতি আর স্বর্ণা। জ্যোতি আবারও তার পুরনো সেই হোস্টেলে ফিরে যায়, আর স্বর্ণাও ফিরে যায় তার পুরনো কাজে। আর যাবেই বা না কেন, আসলে তাদেরকে তো আর স্বাভাবিকভাবে সমাজ, পরিবার আর বন্ধু বান্ধব কেউই গ্রহণ করবে না, এমনকি তাদেরকে কেউ কাজেও নেবে না। আর বয়স হয়ে গেলে কোনো পুরুষ তাদের দেহে হাতও লাগাবে না। এ কারণে স্বর্ণা সেখান থেকে ফিরে যায় আর নিজের ইচ্ছায় আবারও পতিতাবৃত্তি শুরু করে দেয়। এভাবে এক এক করে পুরো আশ্রম খালি হয়ে যায়, শুধুমাত্র লাক্ষ্মী সেখানে থেকে যায়। তখন মোহন তাকে জিজ্ঞেস করে যে তুমি থাকবে? লাক্ষ্মী তখন বলে যে আমি ওদের সঙ্গে লড়তে চাই, আমি কোর্টে যাব। মোহন বলে তুমি ছোট, তুমি সব সইতে পারবে না। তখন লাক্ষ্মী বলে যে এই 14 বছরের মেয়েটাই 6 মাস ধর্মবিলায় রেপ হয়েছে, আর আমি এই পশুদেরকে উচিত শিক্ষা দিতে চাই। এরপর তারা কোর্টে কেস করার জন্য একজন রিটায়ার্ড কিন্তু সৎ আইনজীবী অবিনাশের কাছে যায়, যে বহু বছর আগেই এই মামলা লড়া ছেড়ে দিয়েছিল, কারণ তার মতে এই মামলা টামলা এসব নাকি সব মিথ্যা। কিন্তু অবিনাশ এই মামলা লড়তে একেবারে অস্বীকার করে দেয়, কারণ কোনো এভিডেন্স ছাড়া এই ছোট্ট মেয়ের কথায় এত বড় কেস করা যায় না। যখন কেস কঠিন হয়ে যাবে তখন দেখা যাবে এই মেয়ে হয়তো পিছু হটে যাবে, কিন্তু দেখা যায় লক্ষ্মী তার সিদ্ধান্তে অটল থাকে। সে বলে সে কখনোই পিছু হটবে না। এরপর সে কোর্টে রেড্ডিগারু আর চিন্নার উপরে চাইল্ড রেপ কেসের অভিযোগ করে, কিন্তু বিপক্ষের উকিল এটা কোনোভাবেই প্রমাণ করতে দিচ্ছিল না, কারণ লাক্ষ্মী বারবার রেপ হলেও তার কাছে কোনো মেডিকেল এভিডেন্স ছিল না। এমনকি কোর্টের উকিল তাকে জিজ্ঞেস করে যে ধর্মবিলায় তার সঙ্গে কি কি করা হতো। লাক্ষ্মী তখন দ্বিধাদ্বন্দ্বে লজ্জায় উত্তর দেয় যে খারাপ কাজ। তখন উকিল জিজ্ঞেস করে যে কেমন খারাপ কাজ? লাক্ষ্মী ভয়ে ভয়ে উত্তর দেয় যে সেক্স। তখন উকিল তাকে জিজ্ঞেস করে যে কিভাবে হয়। এই কিশোরী মেয়েকে কোর্টে সবার সামনে যখন এমন কঠিন প্রশ্ন করা হয় তখন লাক্ষ্মী আর কিছুই বলতে পারে না। তখন উকিল জাজকে বলে যে ধর্মভিলা একটা মহিলা হোস্টেল, এখানে রেড্ডিগারু আশ্রয়হীন মেয়েদেরকে আশ্রয় দেয়, আর এই সব কিছুই নাকি মিথ্যা অভিযোগ। এভাবে লাক্ষ্মী কোর্টকে জানায় যে রেড্ডিগারু নিজেও লাক্ষ্মীর রেপ করেছে। তখন বিপক্ষের উকিল লাক্ষ্মীকে জিজ্ঞেস করে যে রেপ কাকে বলে। তখন এই ছোট্ট মেয়েটিকে এমন বড় বড় কঠিন প্রশ্ন করে যন্ত্রণা দেওয়া হচ্ছিল। এরপরে লাক্ষ্মীর উকিল অবিনাশ আদালতে চিন্নার ভিডিও দেখায়, যেখানে তাকে লাক্ষ্মীর জন্য টাকা চাইতে দেখা যায়, কিন্তু কোর্ট তার কোনো কথাই বিশ্বাস করে না। এই ভিডিওকে এডিট করা স্পেশাল ইফেক্ট বলে উড়িয়ে দেয়। এভাবে উকিল অবিনাশ তার কাছে ক্ষমা চেয়ে নেয় যে সে তার জন্য কিছুই করতে পারছে না, কিন্তু লাক্ষ্মী তখন বলে যে সে কোনো মতেই হাল ছাড়বে না। এদিকে চিন্না লাক্ষ্মী আর মোহনকে বারবার হুমকি দেয় যে তারা যেন কেস তুলে নেয়, কিন্তু কোনো বাধাই তারা কোনো পাত্তাই দেয় না। কিন্তু কোর্টে লাক্ষ্মীর উকিল কোনোভাবেই প্রমাণ করতে পারছিল না যে লাক্ষ্মীকে বারবার রেপ করা হতো, আর ওটা কোনো হোস্টেল নয়, ওটা একটা পতিতলায়। আর এই কারণে লাক্ষ্মীকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সিদ্ধান্ত ছিল পুরো নারী জাতির জন্য একটা সাহসের বিষয়। আসলে একদিন এনজিও কর্মী মোহন নিজেই খরিদ্দার সেজে লাক্ষ্মীর ঘরে একটা পেন ক্যামেরা লুকিয়ে রাখে, আর কোর্টে প্রমাণ করার জন্য যে ধর্মভিলায় তার সঙ্গে কি কি করা হয় সেটাকে গোপন ক্যামেরায় ধারণ করা হয়, আর তার বিছানার ভিডিও কোর্টের সামনে উপস্থাপন করা হয়, যেখানে দেখা যায় যে একের পর এক পুরুষ তার পৈশাচিক যন্ত্রণা মেটায় লাক্ষ্মীর অসুস্থ শরীর নিয়ে। একে একে 7 জন তাকে অসুস্থ অবস্থায় রেপ করে, আর এভাবে প্রতিদিন চলতো। তখন এই শিশু মেয়েটির উপরে এমন অত্যাচার দেখে কোর্টে সবার মাথা একেবারে হেড হয়ে যায়। আর এখানে উঠে আসে লাক্ষ্মীর অতীত জীবনের গল্প। আমরা জানতে পারি যে সে ছাড়াও তার আরো 2টি বোন রয়েছে এবং তারা তার বাবার সঙ্গে থাকতো, কিন্তু একদিন তার মাতাল বাবা তাকে ঘোরানোর কথা বলে রাধারাও নামে একটা মহিলার কাছে মাত্র 30,000 টাকায় তাকে বিক্রি করে দেয়, আর সেখান থেকে 50,000 টাকায় লাক্ষ্মী যায় চিন্নার কাছে। এরপরে শিশু পাচার আইনে রাধারাও আর রেড্ডি নামে মামলা হয়, কিন্তু রাধা কোনোভাবে রেড্ডিকে টাকা পয়সা দিয়ে মামলা উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করতে বলে, কিন্তু লাক্ষ্মী তার কোনো কথাই শুনে না। এরপর কোর্টে এমন এক সাক্ষীকে উপস্থাপন করা হয়, আর তার থেকে ফাটে এক সত্যের বিশাল বোমা। এখানে যে ডাক্তার লাক্ষ্মীর শরীরে ভিটামিন ইনজেকশন দিয়েছিল তাকে কোর্টের সামনে হাজির করা হয়। আসলে সে যে ইনজেকশন গুলো দিয়েছিল সেগুলো ভিটামিন ছিল না, সেটা ছিল এক ধরনের হরমোনাল ইনজেকশন, আর যেটা দিয়ে মেয়েদের শরীর খুব দ্রুত বড় করা হতো। এমনকি রেড্ডিগারু লাক্ষ্মীকে রেপের পর এই ডাক্তারই তার চিকিৎসা করেছিল। এরপর লাক্ষ্মীর উকিল ডাক্তারকে জিজ্ঞেস করে যে আপনি রেড্ডির কি চিকিৎসা করতেন। ডাক্তার তখন জানায় যে এইডস। এটা শুনে সবাই তো স্তব্ধ হয়ে যায়। আর এই রেড্ডি ভার্জিন মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করত, কারণ তার ধারণা ছিল যে কুমারী মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তার এই রোগ নাকি ভালো হতে পারে। আর এই কারণেই সে যে মেয়েদেরকে ব্যবসা করার জন্য রাখতো সবার আগে তাদের ভার্জিনিটি টেস্ট করতো এই রাম রেড্ডি নিজেই। অর্থাৎ এই পতিতলায় যত মেয়ে আছে সবার দেহে রেড্ডির কাছে
কাছ থেকে এইডস ছড়িয়ে গেছে, আর তাদের কাছ থেকে যত কাস্টমার সার্ভিস নিয়েছে ছড়িয়ে গেছে তাদের মধ্যেও। আর এ থেকে শয়তান চিহ্নও বাঁচায়নি, কারণ সেও তো একই পুকুরে সব সময় ডুব দিয়ে থাকতো। এভাবে সবার পাপের ফল সবাই নিজে থেকেই পেয়ে যায়, কিন্তু লাক্ষ্মী এতে ভেঙে পড়ে না, কারণ সে লড়তে জানতো আর সে তাদেরকে কঠিন শাস্তি দেওয়াতে চায়, যাতে এমনটা অন্য কোনো দিন অন্য কোনো মেয়ের সঙ্গে না হয়। এরপর দেখা যায় রায়ের দিন চলে আসে। দেখা যায় কোর্টে চিন্না, রাধা আর রেড্ডিকে 10 বছরের সাজা দেওয়া হয়, আর লাক্ষ্মীর বাবাকেও তার মেয়েকে বিক্রি করার অপরাধে পুলিশকে ধরে আনার আদেশ দেওয়া হয়। আর এরই মাধ্যমে সত্যের বিজয় হয়, আর জিতে যায় সকল অত্যাচারী নারী ও শিশুরা। বন্ধুরা, লাক্ষ্মীর হয়তো সবকিছু চলে গেছে, কিন্তু তার বিচার পাওয়ার যে তৃপ্তি সেটা কোনো অংশে কম নয়। আর এরপর থেকে ভারতের অন্ধ্রপ্রদেশে লাক্ষ্মীর কারণে চাইল্ড প্রিভেনশনের জন্য নতুন আইন পাশ করা হয়, আর যেটা ছিল একটা বিশাল পরিবর্তন। আর এই খুশির সাথে সাথেই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, লাক্ষ্মীর মতো এমন সাহসী নারীদেরকে আমরা স্যালুট জানাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। আর যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।